আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং রমজানুল মোবারক। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে সফর হচ্ছে রহনপুর। বন্ধুরা সবাই আছেন এখানে, দেখতেই পাচ্ছেন। মোহাম্মদ মাহফুজ আলম, মোহাম্মদ শফিকুল ইসলাম, হাফেজ কামরুল ইসলাম, হাফেজ মনিরুজ্জামান, আমাদের জাতির কাকা ওখানে আছেন। তো যাই হোক, আমরা এখানে প্রথমত এখানে দম বিরিয়ানি বানাবো। এর আগে আমরা গোশত সিদ্ধ করেছি। আচ্ছা, বাহ, হ্যাঁ, এখানে দম বিরিয়ানি রান্না চলছে। এটা কোনো কথা বললেন হুজুর? মানে হাইট একটু চেঞ্জ করে দিলাম, হাইট আগে থেকে চেঞ্জ করে দিলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, হাড়ি চেঞ্জ করলাম। এতে যদি তেল দিতাম তেলটা এর সাথে অর্ধেক লেগে থাকতো। জি জি, এজন্য তেল এতে না দিয়ে এতে দিয়ে দিলাম। জি, হালকা হিট দেবো, গরম হয়ে যাবে ব্যাস। আচ্ছা বাপ। হ্যাঁ, তো আমি একটু এর মধ্যে কিছু কথা বলে রাখি। এই যে আপনারা দম বিরিয়ানি দেখতে পাচ্ছেন, প্রথমত আমরা যে গোশত দেখতে পাচ্ছেন আমরা সিদ্ধ করে নিয়েছি। এখানে গোশতের সাথে ছিল টক দই এবং সাথে রসুন বাটা, আদা বাটা এবং গোড়ামরিচ আমরা মেখে নিয়ে তারপরে আমরা এর মধ্যে কিছু এলাচি দিয়েছি। তারপরে আমরা সিদ্ধ করে নেওয়ার পর এখন আমরা পাতিলের মধ্যে তেল দেওয়ার পরে কি জন্য দিয়েছেন আপনি? জাফরান দিয়েছেন নাকি? আচ্ছা, তেল দেওয়ার পরে আমরা এখানে গোশতটা ঢেলে নিলাম। এবার আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবো। আচ্ছা, এটা হচ্ছে জমজমকুর পানি, না না, এটা কি? কেওড়া জল। হ্যাঁ, কেওড়া জল আমরা অনেকেই জানি এবং চিনি। স্বাদ মতো আমরা কেওড়া জল এখানে দিব। অপশনাল, হ্যাঁ অপশনাল। চলছে দম বিরিয়ানি রান্না। প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেমন লাগছে আজকের এই রান্না। আমাদের খুব কাছের এক বন্ধু ভাই হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম, উনি আমাদেরকে রান্না করে আজকে খাওয়াবেন। উনি রান্না করছেন স্পেশাল রান্না দম বিরিয়ানি। এই রান্নাটা আপনারা দেখবেন এবং শিখতে পারেন। আশা করি এর থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং বাসায় ফ্যামিলি নিয়ে আপনারা রান্না করে খেতে পারবেন। আচ্ছা, দেখেন বন্ধুরা, আমরা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আশা করি অনেকটা দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চাউল আমরা দেখব কিভাবে এখানে দেওয়া হয়। চাউল রেডি হচ্ছে। দেখেন কালারটা কেমন আসছে, মাশাআল্লাহ। মায়ের রমজান মাস চলছে প্রিয় বন্ধুরা, আর ফ্যামিলিকে নিয়ে আপনারা সবাইকে নিয়ে একসাথে এভাবে রান্না করে খেতে পারেন। দেখে রাখুন, ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমরা কিছুক্ষণ হালকা জালে রাখবো, অপেক্ষা করবো একটু সিদ্ধ হবে। তারপরে আমরা ইনশাআল্লাহ তারপরে কি দিচ্ছে আমাদের মনির ভাই সেটা দেখা হবে। আমাদের এখানে রান্না হয়ে গেছে। ভাই আপনি কি করছেন? ভাই আপনি কি করছেন এখানে? চাউল ধুচ্ছে না? চাউল ধোয়া শেষ, আমি এখানে মানে পানিটা নিয়ে নিচ্ছি, তাই তো? পানিটা একটু ফেলে মানে শুকিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমাদের পোলা চাউল এখানে দেবো আমরা বিরিয়ানি। এখানে তেজপাতা দেওয়া হলো এবং দারচিনি, এর সাথে স্বাদ মতো আমরা লবণ দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ, আমরা এখন ঢাকনা দিলাম, কিছুক্ষণ এভাবে থাকবে। এখানে আমরা কিশমিশ দেবো, কিশমিশ দিলেন। এখানে আমরা কিছুক্ষণ পরিমাণ মতো কিশমিশ দিলাম। আমরা 3.5 চামচ লবণ দিলাম, সাথে কেওড়া জল এখন ঢেকে দিব। আমরা এখন এই যে গোশতের সাথে আলু দিচ্ছি, সেই সাথে কি দিচ্ছি হুজুর? পেঁয়াজ তো দেওয়া হয়েছে, এখন দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া হচ্ছে, আমরা ভেজে নিয়েছিলাম এই পেঁয়াজটা। দেখেন অনেক সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। সাথে কিছু কাঁচামরিচ স্বাদ মতো, মাঝে মাঝে আপনারা ছড়িয়ে দিবেন। যেভাবে দেওয়া হচ্ছে আলুর দম, সেদ্ধ আলু ভাজি না হয়েছিল, এভাবে আপনারা ছড়িয়ে ছিটিয়ে দেবেন যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশ ইনশাআল্লাহ। তবে কিছু মনে দেওয়া হলো। ভাই আপনারা কি তবে করতেছেন? দুই প্যাকেট, হ্যাঁ দুই প্যাকেট সবাই করছেন আমাদের সাইডগুলো। এই দুই প্যাকেট আস্তে আস্তে রক্ত নাচি দেখে রক্ত চলছে, আস্তে আস্তে আস্তে। Yes, আমি ভাইরাল হয়ে গেছে কাকা। এই সাথে দুধ আপনারা দিবেন। আমরা অর্ডার দিতে ভালো করে গেল।
আচ্ছা ওদের একটু বলবেন একটু টাকা দিকে কত কেজি চাউল রান্না করছেন? এখানে দেখি চাল রাখতেছি 1.5 কেজি চাউল, সেই সাথে গোস কতটুকু? গোস দেওয়ার কাছে 3-4 কেজি, কিন্তু অভাবের কথা তো তাই 2 কেজি দিয়া। না এমন কথা বলেন, আমরা মানুষ খুব অল্প মানুষ। যাই হোক, গোস এখানে আছে 1.5 কেজি, তাই তো? 2 কেজি বেশি আছে। 2 কেজি বেশি আছে, তো 3.5 কেজি হলে ভালো হয় 1.5 কেজি চাউলে। মানে বিরিয়ানিতে আপনার 2 মানে চালের ডবল সে গোস থাকতে হবে, তাহলে খেয়ে মজা পাবেন। জি। স্বাদটা ভালো লাগে। এটা কি করা হবে? এটা থেকে দেখতে পাবেন, এটা থেকে চিড়ি যাবে। সবাই দাও করতে দেখো। ওকে বন্ধুরা, আপনারা অপেক্ষা করুন, সুতরাং হচ্ছে দেখতে থাকুন। কেজিতে আড়াইশো না, কেজিতে 1 থেকে 150 গ্রাম। আপনারা এখানে যদি এভাবে যদি দম বিরিয়ানি বানাইতে চান, তাহলে সেই ক্ষেত্রে টক দই লাগবে 250 গ্রাম এবং প্যাকেট দুধ লাগবে মোটামুটি 25 গ্রাম, এবং সে সাথে মশলা, বিভিন্ন মশলা ব্যবহার করে থাকে। রাঁধুনি একটা মশলা আছে, সেই মশলা আপনারা 2 কেজি চাউলে 2 প্যাকেট করলে ভালো হয় আর কি। এখন পাউডার দুধ, প্যাকেট দুধ ঢালা হচ্ছে 9 গ্রাম দুধ। 25 গ্রাম হতে হবে, তাই তো? 3 আছে 27 গ্রাম। লেখা আছে আর ওখানে দিচ্ছেন আবার 2টা। দেখেন বন্ধুরা, দীর্ঘ সময় পরে পানি বল করছে, এখানে দেওয়া হচ্ছে পাউডার দুধে পানি দেওয়া হচ্ছে, গরম পানি। মানে আমার 1 কেজি 2 কেজি হয়ে গেল, কি হলো কোন তো? একসাথে 2 কাজ হলো, মানে কি হলো একটু বলেন, ভেঙে বলেন হুজুর। মানে হলো গিয়ে চামচটা দেন কামরুল ভাই, মানে হলো গিয়ে এটা আমার আলাদা নুন মিশিয়ে কোনো নেই, গরম করা লাগলো না, নুন মিশিয়ে ছোট চামচটা দেন। জি যে নুনের ওই পানির স্বাদ, যে নুনটা ওই একই লেভেল থাকবে। জি চলছে। হ্যাঁ, মানে আপনার বাটিতে দেখতে এতে লবণ কম বেশ হওয়ার কোনো চান্সই নেই। জি সেই স্বাদ। পাউডার দুধের সাথে এখন ঘি মেশানো হবে, দেখতে থাকুন। এখানে গাওয়া ঘি, একদম অরিজিনাল গাওয়া ঘি। হ্যাঁ গাওয়া ঘি। কত গ্রাম দিলে? ওয়াও, স্বাদ মতো দিয়ে দিতে হবে। সমস্যা নেই তো, আছে যত দিবেন তত ফ্লেভার স্বাদ। এই কি মানে এর দোকান পাওয়া যায়? হ্যাঁ, এটা দোকান লোলা। আমরা এখন গরম পানিতে চাউল দিচ্ছি, আগুনের হিটটা একটু কমে দিতে হবে। চাউল দেওয়া হচ্ছে, আপনারা যদি পারেন কষ্ট করে হলো বাসমতি চাউল যদি ব্যবহার করেন। সমস্যা নেই। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এখন মশলা দেওয়া হচ্ছে, এখন সেই সিক্রেট মশলা। জি স্বাদ মতো দিয়ে নেবেন। না, এখন আমি ভাত দিয়ে দেবো। আমাদের চাউল সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমরা ঢেলে ছেঁকে নিব আস্তে আস্তে। চলছে প্রিয় বন্ধুরা দম বিরিয়ানি, দেখতে থাকুন। 150 টাকা হলো খরচ না? ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরো বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন, ছড়িয়ে ছিটিয়ে দিবেন সবার মাঝে। যে আস্তে আস্তে ঢালা হচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। গোসের উপর দিয়ে আমরা চাউলটা ঢেলে নিলাম, সিদ্ধ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত সেই দম বিরিয়ানি প্রায় শেষের পথে, আর অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনারা দেখেন কত সুন্দর ভাবে ছড়িয়ে ছিটে দিচ্ছে দম বিরিয়ানি। এভাবে সুন্দর লম্বা লম্বা করেন, লম্বা লম্বা করেন, লম্বা লম্বা করেন। হয় না মানে না, ওই দিয়ে দেখতে হবে, গোস্ত আরে দিতে হবে।
একটা নিয়ে কি করতেছেন? আর একটা তোলেন। লম্বা লম্বা করেন না। লম্বা কর। কারে দিলাম রাজার পাট। আরে লম্বা করেন, যত লম্বা হয়। হ্যাঁ। লম্বা করে ধুয়ে দিন। পাকা পাকা পাকা। হ্যাঁ। পাকান এখন দেওয়া হচ্ছে সেই বানানো ঘি, সাথে পাউডার দুধ দুধ আছে। আনিছে তো দুধ ভালো না। দুধ ভালো না। হ্যাঁ। হুজুর এগুলো কি দিচ্ছেন আপনি? পান থেকে ফিরে যায়। এগুলো কি দিচ্ছেন? আটা দিচ্ছে, আটা। আচ্ছা, এখন দেওয়া হচ্ছে সেই পেঁয়াজ কুচি ভাজা এবং পাউডার দুধ মিশানো। জার্সি মেডিসিনে লেগেল আছে। চালু করেন শফিকুল ইসলাম ভাই। হাত চালু করেন আপনি। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। কার্যক্রম চলছে। অল্প সময়ের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত দম বিরিয়ানি আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। যে চারপাশে ভাবে আমরা আটা দিয়ে দিচ্ছি। মাল কই? কই রে, কই মধু মধু। এই পানি নিয়ে আসেন, এক ডিব্বা পানি নিয়ে আসেন। কই? সবগুলো চাপ দিয়ে দেওয়া হচ্ছে আমাদের। হ্যাঁ, আমি একটু দিই। জি 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 হচ্ছে। কোনোভাবে জানে হাওয়া না বের হয়, এই জন্য এটা মূলত করা। হ্যাঁ, এখন চলে দিলাম আগুনটা মান মতো। হুজুর কতক্ষণ থাকবে এভাবে? আধা ঘন্টা। আধা ঘন্টায় রেখে দিবেন। পড়বে না তো নাকি? আধা ঘন্টা রেখে দিতে হবে এভাবে। ইনশাল্লাহ অপেক্ষা করুন শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে দেখার অপেক্ষা রইলাম। সবাই একটু ধরি। বিসমিল্লাহ। ওইটা যা ধরেন। এটা দিয়ে আচ্ছা ধরলাম। বিসমিল্লাহ। বলেন বন্ধুরা, আমিন। কেমন যে হচ্ছে একটু দেখি। লাগবে, সমস্যা নেই। ভিতরে না পড়ে যায় সেখানে। সিদ্ধ হয়নি। সেই রকম ঘ্রাণ, মাশাআল্লাহ। সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়েছে। আছে কিন্তু আরো অনেক। মনে কর আছে কিন্তু আমার সুন্দর ফ্লেভার, মাশাআল্লাহ। বসলে কোদিকে? যাবে না, কেটে কেটে দিতে হবে। গোশত গলে যাবে, ছাড়া যাচ্ছে।